সিপিআইএমের এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্র। পুলিশের ব্যারিকেড ভেঙে দিল এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আইএসএফ এর কর্মী সমর্থকদের। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের বিরুদ্ধে সিপিআইএম এর আজকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি। টাউন হল থেকে মিছিল করে সিপিআইএম এর কর্মীরা আসে এসপি অফিসের সামনে। সেখানে পুলিশ বাধা দিলে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় এবং তারপরই এসপি অফিসের সামনে বসে বিক্ষোভ সমাবেশ শুরু করে সিপিআইএম কর্মীরা। বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখ। এ তো হবেই, তো স্বতঃস্ফূর্ত জনরোষ তৈরি হয়েছে সারা রাজ্য জুড়ে। আর সন্দেশখালীতে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমরা টাউন হল থেকে মিছিল করে যখন এসপি অফিসে আসার চেষ্টা করছি, পুলিশ ব্যারিকেড দিয়েছে। প্রথম ব্যারিকেড আমাদের কমরেডরা, আমাদের সমর্থকরা তারা ভেঙেছে, আপনারা দেখেছেন যে সেটা ভেঙেছে। এবং আমরা এখানে আরেকটা যে ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেডও আমরা ভাঙতে পারি, কিন্তু আমরা এখন এখানে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছি। কোর্টে আজকে উঠবে নিরাপদ সর্দার, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আরো যারা নিরপরাধী, যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরও নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি। যতক্ষণ তাদের মুক্তি না হবে আমরা এই লড়াই আন্দোলন আমরা চালিয়ে যাব। এই আন্দোলন কি দীর্ঘায়িত হবে? অবশ্যই, অবশ্যই দীর্ঘায়িত হবে। যতক্ষণ না মুক্তি পাবে ততক্ষণ তো দীর্ঘায়িত হবেই। মানুষের জন্য লড়াই করছি, চুরিদারি করে বেড়াচ্ছি না। বামপন্থী কর্মীরা চুরিদারি করে বেড়াচ্ছে না, বলতে পারবে না কেউ। আর আজকে প্রমাণিত, সমস্ত লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে। সন্দেশখালীর মাটি রক্তাক্ত হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে। মায়েরা টেলিভিশন চ্যানেলে তারা প্রকাশ্যে বলছে যে তাদেরকে নিয়ে কিভাবে ভোগ করা হয়। লজ্জা, সন্দেশখালীর মাটির লজ্জা, বসিরহাট মহকুমার লজ্জা, সারা রাজ্যের লজ্জা। এবং সর্বোপরি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তারও লজ্জা হওয়া উচিত বলে আমরা মনে করছি, তারও লজ্জা হওয়া উচিত, এই কথাটা বলছি। এবং পুলিশ প্রশাসন তারা যে ভূমিকা গ্রহণ করছেন তার জন্য ধিক্কার জানাচ্ছি এবং আশা করি তার যে উর্দি, পুলিশের যে উর্দি, সেই উর্দির সম্মান তারা রক্ষা করবে। রাজু আহমেদ, রাজু আহমেদ, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। একদম জনরস কিন্তু Hey!